মেহেরপুরের বুকে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী। এক সময় যেখানে ইতিহাস কথা বলতো, আজ সেখানে শুধু ভাঙা কংক্রিট আর ছিন্ন ভিন্ন স্মৃতি। ১৯৮৭ সালে উদ্বোধনের পর ধাপে ধাপে গড়ে ওঠে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। বাংলাদেশের মানচিত্রের আদলে তৈরি এই স্থাপনাটি বলতো মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ গল্প। ১১টি সেক্টরে যুদ্ধ, অস্থায়ী সরকারের শপথ, গার্ড অব অনার, প্রায় ৬০০ ভাস্কর্যে জীবন্ত হয়ে উঠেছিল স্বাধীনতার ইতিহাস। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দিন এই ইতিহাসের ওপর নেমে আসে ভয়াবহ আঘাত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শতাধিক মানুষের একটি সংঘবদ্ধ দল রড, বাঁশ, হাতুড়ি নিয়ে পরিকল্পিতভাবে চালায় তাণ্ডব। এক এক করে গুঁড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের প্রতিটি স্মারক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গার্ড অব অনার ভাস্কর্য, যেখানে সম্মান জানানো হয়েছিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে। আজ সেখানে পড়ে আছে ভাঙা অংশ, চূর্ণ বিচীর্ণ প্রতীকী রাইফেল। বাংলাদেশের মানচিত্র জুড়ে যে সেক্টর ভিত্তিক যুদ্ধের গল্প ছিল, তা এখন প্রায় বিলীন। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, যা স্থানীয়দের কাছে ইতিহাসের ওপর সরাসরি আঘাত। ৩ শতাধিক ভাস্কর্যে রয়েছে হামলার ক্ষত। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, পুলিশের কর্মবিরতিতে দুর্বল হয়ে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্দেশনার অপেক্ষা থেকেও কোনো সাড়া না পেয়ে তারা সরে যান ক্যাম্পে। আর সেই সুযোগে ঘণ্টার পর ঘণ্টা চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। এমনকি রেহাই পায়নি আনসার ক্যাম্পও। ভাঙচুর করা হয়, লুটপাট করে নিয়ে যাওয়া হয় সিসিটিভির হার্ড ডিস্ক। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ ৬১ লাখ টাকা। তবে সংশ্লিষ্টদের মতে প্রকৃত ক্ষতি আরও অনেক বেশি। খোলা আকাশের নিচে পড়ে থাকা ভাঙা ভাস্কর্যগুলো বৃষ্টি রোদে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এখনই উদ্যোগ না নিলে অনেক কিছুই আর ফেরানো যাবে না, এমনটাই জানান স্থানীয় এক মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার ইতিহাস বলতে গেলে লজ্জা লাগে, কিন্তু ছাত্ররা আসছে না। ভাঙাচোরা ৫ই আগস্টে সব ভাঙা হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, তারাই যেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটার সুন্দরভাবে স্মৃতিগুলা, স্ট্যাচুগুলা, এই ভাস্করগুলা সুন্দরভাবে আবার যেভাবে ছিল। ভাঙচুরের মাসের পর মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি দৃশ্যমান কোনো সংস্কার কাজ, বরং সময়ের সঙ্গে সঙ্গে মুছে যাচ্ছে ইতিহাসের চিহ্নগুলো। ১৯৭১ সালে ১৭ এপ্রিল এই মাটিতেই শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। যে ইতিহাস ধারণ করে তৈরি হয়েছিল এই কমপ্লেক্স, আজ সেই ইতিহাসই অবহেলা আর অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।